কল্পনা করুন তো, একজন নারী গত 6 বছর ধরে জেলে বন্দী। দীর্ঘ এই সময়ে কোনো পুরুষ তার সাথে দেখা করতে আসেনি, কিন্তু আজ যখন সে শুনল একজন পুরুষ তার সাথে দেখা করতে আসছে, সে খুশিতে নিজের আঙুল কামড়ে রক্ত বের করে ফেলল। আর সেই রক্ত দিয়েই ঠোঁটে মেখে লাল লিপস্টিক বানিয়ে ফেলল। কে এই নারী, আর কে এই রহস্যময় যুবক? আমি সিয়াম, আর আজ আমরা এক্সপ্লেন করতে যাচ্ছি একটা হাড়হিম করা ক্রাইম থ্রিলার মুভি। চলুন গভীরে যাওয়া যাক। গল্পের শুরুতে আমাদের একটা সুন্দরী মেয়েকে দেখানো হয়, যে অনেক বছর ধরে জেলে বন্দি। এই মেয়ে দেখতে যতটা সুন্দরী, তার চেয়েও কয়েক গুণ বেশি ভয়ানক। তার অতীত জানলে আপনারা সবাই অবাক হয়ে যাবেন। সে তার মায়াবী রূপকে ব্যবহার করে একের পর এক বিয়ে করত এবং স্বামীদের খুন করে তাদের ধন সম্পদ লুটে নিত। এ পর্যন্ত সে 17টি মানুষকে নিজের হাতে শেষ করেছে। পুলিশ অনেক চেষ্টা করেও তার সহযোগীকে ধরতে পারছিল না, কারণ সে প্রতিবারই পুলিশকে ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করত। কিন্তু এবার তার সামনে এসে দাঁড়িয়েছেন সে নেই কে? সাধারণ কোনো পুলিশ নন, তিনি একজন জিনিয়াস চিত্রশিল্পী। তিনি মানুষের মুখ দেখেই তার অতীত এবং ভবিষ্যৎ বলে দিতে পারেন। সেনেই যখন তার সাথে কথা বলার জন্য জেলখানায় আসে, তখন সেই মেয়েটা তাকে প্রলুব্ধ করার চেষ্টা করে। তখন সেই মেয়েটা তাকে বলে, তুমি দেখতে খুব সুন্দর, এত বছর আমি জেলে আছি, কিন্তু তোমার মতো হ্যান্ডসাম ছেলে আমি কখনো দেখি নাই। আমার খোঁজখবর নেওয়ার জন্য কখনো কেউ আসেনি। কিন্তু সেনেই এসবে ভোলার পাত্র নন। তিনি মেয়েটার বর্তমান চেহারা দেখে ড্রয়িং পেপারে তার কৌশলে ছবি এঁকে ফেলেন। নিজের ছোটবেলায় সেই নিষ্পাপ প্রতিচ্ছবি দেখে খুনি নারীটি মুহূর্তের জন্য কেঁপে ওঠে। তখন সেনেই তাকে একটা দারুণ কথা বলেন। তিনি বলেন, তুমি আর তোমার পার্টনার একটা তাসের ঘরের মতো দাঁড়িয়ে আছো। যতক্ষণ কেউ কাউকে দেখতে পাচ্ছ না, ততক্ষণই তোমরা নিরাপদ। একজন ধরা পড়লে অন্যজনও শেষ। নারীটি তখন বুঝতে পারে সেনের কাছে লুকানোর কিছু নেই। সে এবার তার পার্টনারের আসল বর্ণনা দিতে শুরু করে, কিন্তু সেনেই মাঝপথে তাকে থামিয়ে দিয়ে বলেন, তুমি মিথ্যা বলছো, কারণ আগুনের আলোয় মানুষের চোখের মণি যেভাবে পরিবর্তন হয়, তোমার বর্ণনা তার সাথে মিলছে না। যাওয়ার আগে সেনেই বলে যান, তোমার রূপই ছিল তোমার আসল অস্ত্র, কিন্তু আজ সেই রূপও তোমাকে বাঁচাতে পারবে না। মনে রেখো, মানুষের পাপ তার চেহারায় ফুটে ওঠে। তারপর সর্বশেষে আমরা দেখতে পাই সেনেই একটি স্কেচ তৈরি করেন, যা দেখে মেয়েটা স্তব্ধ হয়ে যায়। কারণ সেনেই কোনো সাহায্য ছাড়াই তার সেই খুনি পার্টনারের 100% নিখুঁত ছবি এঁকে ফেলেছেন। মেয়েটা নিজের আঙুলের রক্ত দিয়ে ছবিতে তাদের দুজনকে একটি রেখায় জুড়ে দেয়। কিন্তু গল্পের আসল টুইস্ট তো এখনও বাকি। সেনেই জেল থেকে বের হয়ে যখন বাড়ি ফেরার জন্য একটি অনলাইন ট্যাক্সি ডাকেন, তখন তিনি লক্ষ্য করেন ড্রাইভারের দিকে। তার রক্ত হিম হয়ে যায়, কারণ ট্যাক্সির ড্রাইভারটি ছিল হুবহু সেই ব্যক্তি যার ছবি তিনি একটু আগেই জেলের ভিতরে এঁকে এসেছেন। অর্থাৎ শিকারী এখন নিজেই বিপদের মুখে। আচ্ছা, আপনারাই ভাবুন তো, আপনি যাকে খুঁজছেন সেই যদি আপনার ড্রাইভার হয়ে সামনে আসে, তবে আপনার অবস্থা কেমন হবে? সে নেই কি নিজেকে বাঁচাতে পারবে? এই রহস্যের পরবর্তী অংশ জানতে আমাদের সাথেই থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার মতামত কমেন্টে জানান। আমি সিয়াম, আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণে সবাই সাবস্ক্রাইব করে দাও। সবাই ভালো থেকো।